ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা আমাদের সততার জায়গা, আমরা আমাদের আদর্শের জায়গার সাথে কখনো কম্প্রোমাইজ করিনি। যদি কম্প্রোমাইজ করতাম, ছাত্র শিবির এত নির্যাতন, এত জুলুম, এত হত্যাকাণ্ড, এত শাহাদাতের পর আজকে এখানে আসতে পারতো না। বরং আমরা আমাদের সততার জায়গায় স্থির থাকার কারণে এটা সম্ভব হয়েছে, এবং শিক্ষার্থীরা বুঝতে পেরেছে আমাদের কথা এবং কাজের মধ্যে কতটুকু মিল আছে। আশা করি তোমরাও সেটা বুঝতে পেরেছো, বুঝতে পারছো। এজন্য আমরা তোমাদেরকে কালকে শিবির প্রশ্ন করেছে একজন, ভাই শিবির কেন করতে না? আমরা কখনো কাউকে শিবির করতে বলি না, শিবির সম্পর্কে জানতে বলি। অন্তত এই অধিকারটা তো আছে আমার, তোমাকে এটা বলা যে ভাই তুমি শিবির সম্পর্কে জানো, তোমাকে শিবির করতে হবে না। শিবির সম্পর্কে জেনে শিবির যা চায়, শিবির কি চায়, তুমি একদম ভালো ছাত্র হও। তো তুমি কি ভালো ছাত্র হতে চাও না? তোমার বাবা মা কি ভালো ছাত্র হতে চায় না? শিবির তোমাকে বলে পৃথিবীকে, বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তুমি দক্ষ হিসেবে নিজে গড়ে তোলো। এটা তো তোমারই চাওয়া, এটা তো তোমার বাবা মায়ের চাওয়া, তোমার আত্মীয় স্বজনের চাওয়া, তোমার শিক্ষকদের চাওয়া। শিবির বলে তুমি নৈতিক হও, তুমি অনৈতিক হয়ে যেও না। তোমার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কাজের মধ্যে মোরালিটির ছোঁয়া থাকবে। এই কাজটা তো তুমিও চাও, তোমার পরিবার চায়, প্রত্যেকটা শিক্ষার্থীর সবাই সেটা চায়। তো মূলত ইসলামী ছাত্র শিবির তাই চায় যা একজন ব্যক্তির কাছে তার পরিবার, তার শিক্ষক, তার সমাজ, রাষ্ট্র এবং আলটিমেটলি মানবতা যাচ্ছে। আমরা সেইভাবে তোমাদেরকে তৈরি হতে বলবো। তা আমাদের বিষয়ে অনেকভাবে বাধা দেওয়া হয়েছে, অতীতও দিয়েছে। আমরা তাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। যারা আমাদেরকে বাধা দেয় আমরা তাদের জন্য দোয়া করতে চাই, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করো। গতকালকে নোয়াখালী একটা ঘটনা ঘটেছে, তোমরা মনে হয় জানো। নোয়াখালীতে দারসুল কোরআন, একটা মসজিদে কিছু শিক্ষার্থী একসাথে হয়ে কোরআন চর্চা নামক একটা কোরআন তালিম বা দারসুল কোরআন প্রোগ্রাম আয়োজন করেছে। সেখানে দেখা গেছে বিএনপি এবং যুবদল সহ বিভিন্ন একটা গ্রুপ অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে। এটা আমাদের জন্য খুব লজ্জাকর একটা বিষয়। তারা ভেবেছিল এটা করার পর সারা বাংলাদেশে মনে হয় আমরা মেসাকার করে দিব, আমরা একটা মেসাকার ঘটিয়ে সেখানে ভিন্ন কিছু করে দিব। না, আসলে বিষয়টা তা না। বরং আমরা ধৈর্য ধারণ করেছি, আমরা সব কিছু নিয়মতান্ত্রিকতার মধ্যে দিয়ে যেতে চাই। আমরা পুলিশের কাছে অভিযোগ করেছি, আশা করি সরকার এবং আইনগত সেটা ব্যবস্থা নেবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গত 15 বছর আমরা দেখেছি 2024 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রোডাক্টিভ রমাদান আয়োজন করা হয়েছে, সেখানে ছাত্রলীগ এসে হামলা করে আমাদের ভাই এবং বোনদেরকে রক্তাক্ত করেছে। কোরআন রিসাইটেশন প্রোগ্রাম আয়োজন করা হয়েছে ঢাবির বটতলায়, সেখানে গিয়ে হামলা করে আমাদের ভাই এবং বোনদেরকে আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। ইফতার প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, সেখানে গিয়ে হামলা করেছে। প্রশাসন নির্দেশ জারি করছে যে ইফতার প্রোগ্রাম আয়োজন করতে দেওয়া হবে না। বাংলাদেশের মধ্যে একটা রাষ্ট্রে যদি এই কাজ হয়, তাহলে আমরা এগুলোকে ফ্যাসিবাদের যে বিগত সময়ের আচরণ সেটার সাথেই আমরা সংজ্ঞায়িত করতে বাধ্য হব। আর অতীতে ফ্যাসিবাদের যে আচরণ করেছে, বাংলাদেশের মানুষকে এটার উপর সন্তুষ্ট না বিরক্ত? বিরক্ত হওয়ার পরে কি করছে? হাসিনার পতন ঘটিয়ে তাকে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। সে পালায় চলে গেছে এখান থেকে। তো এইরকম একই কাজ যদি ভবিষ্যতে কেউ করে, তাহলে কি আমরা প্রজন্ম বসে থাকবো? বসে থাকবো না। ইনশাআল্লাহ তাদেরকেও ঠিক একই পরিণতি বরণ করতে হবে। আমরা চাই যে তারা সবাই সংশোধিত হোক, সংশোধিত হয়ে এই বাংলাদেশকে সবার বাংলাদেশ হিসেবে গড়ে তুলুক। ইসলামী ছাত্র শিবির সেটাই চাই। আমরা আশা করব আমার সামনে যারা আছো, তোমরা বাংলাদেশের সম্ভাবনাকে উপলব্ধি করবে, তোমাদের নিজের প্রতিভা এবং সম্ভাবনাকে উপলব্ধি করবে, নিজেদেরকে তৈরি করবে, যার মধ্য দিয়ে আগামী দিনে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশে কোনো বেইনসাফ থাকবে না, যে বাংলাদেশের ন্যায় থাকবে, কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না, কাউকে কোনো কিছু দখল করা হবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না। এমন একটা বাংলাদেশ গড়তে হলে তোমাদেরকে প্রয়োজন। তোমরা যদি উদ্যোগী হও, তোমরা যদি সামনে এগিয়ে আসো, আমি বিশ্বাস করি আমরা সকলে মিলে সেই বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।